মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনোই সুখে থাকতে পারে না। সেটা ক্ষণিকের জন্য ভাই। আপনি আজকে সুখে আছেন, মনে করবেন যে আপনি এভাবে সুখে থাকবেন আমাকে কষ্ট দিয়ে, আমার বাবার সম্পদ আত্মসাৎ করে আপনি একাই বুক দখল করে খাবেন, আপনি একাই বউ পোলাপান নিয়ে শান্তিতে থাকবেন। আপনি কি মনে করেন যে আপনার দিন কাল এরকম যাবে? এটা কখনো মনে করেন না ভাই। কারণ তাহলে আপনি বুকার রাজ্যে বসবাস করতেছেন, বুকার স্বর্গে বসবাস করতেছেন। মানুষকে কষ্ট দিয়ে কোনো ব্যক্তি সুখী হতে পারে না। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলবো, দেশবাসী যারা আছেন আমার ভিডিও যারা দেখবেন, তো পৃথিবীতে কোনো মানুষ যেন মানুষকে কষ্ট না দেয়, আর মানুষের হক যেন কেউ নষ্ট না করে। তো আমার যারা ভাই আছেন, আমার বাবার সম্পদ যারা আপনারা আত্মসাৎ করছেন মিথ্যা কথা বলে, যে বাবার কাছ থেকে আপনারা যে সম্পদটা আত্মসাৎ করে আমার ক্ষণিকের চলার পথে যে আমার একটু সমস্যা সৃষ্টি করছেন, তো আশা করি আল্লাহর রহমতে আমার এই সমস্যাটা আল্লাহ তাআলা যদি না দেয় আপনারা কখনোই দাবায় রাখতে পারবেন না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ জন্ম হওয়ার আগে তার রিজিক, মৃত্যু সব কিছুই তার কাছে, সে আগেই এই জিনিসগুলো সে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছে তার রিজিক। তো আপনি কি করে ভাবলেন যে আমার বাবার সম্পদ আত্মসাৎ করে জমি জামা, এই যে ধান, এই নানান কিছু যে আপনারা আজকে ওখান থেকে খাচ্ছেন, আপনারা বউ পোলাপান নিয়ে মনে করেন যে আমি না খেয়ে রয়েছি? আল্লাহ তাআলা কি আমাকে না খেয়ে রাখছে বলেন? আমাকে আল্লাহ তাআলা না খেয়ে রাখে নাই। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছে, অনেক ভালো রাখছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে ভালো রাখছে, সেই উপর আল্লাহর কাছে আমার আবারও বলতেছি আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে বাবার সম্পদ যে আপনারা আত্মসাৎ করছেন, এটা তো কোনো মিথ্যা কথা না, সত্য কথা বলতেছি। আমি একজন প্রবাসী হইয়া আমি এই মনের কথাটা কারো কাছে প্রকাশ করতে পারি নাই, আজকে আপনাদের কাছে আমি প্রকাশ করলাম। আপনাদের কাছে আমি প্রকাশ করলাম, কিভাবে প্রকাশ করে যাচ্ছি, কিভাবে যাব, আপনারা সকলে আমার ভিডিওটা আমার দেশবাসী যারা আছেন সকলের কাছে পৌঁছে দিবেন। এটা আমার প্রবাসী ভাই যারা আছেন সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অনেক ভিডিও অনেকভাবেই দেখেন। আমি আপনাদের পায়ে হাত রেখে বলবো যে আমার এই ভিডিওটা আপনারা দেশবাসী যারা আছেন সকলের কাছে আপনারা এটা তুলে ধরবেন, যে মানুষের হক যেন কোনো বাবার হক যারা ছেলে মেয়ে পাবে সকলেই যেন সমান অংশের মালিক হয়, একজনকে যেন কম বেশি দেওয়া হয় না। এক বাবার সম্পদ আত্মসাৎ করে তারা এমনভাবে যেন চলতে না পারে, বিচারের আওতায় যেন সরকার নিয়ে আসে। এটা আমি প্রবাসী হয়ে আমার দেশবাসীর কাছে আমি এটার জন্য বিচার চাই, কিংবা এটার জন্য আমি আপনাদের কাছে আর্জি জানাচ্ছি। আপনারা কমেন্টে জানাবেন। আর্জি বলতে আপনাদের কাছে আমি বলে যাচ্ছি। তো অনেকেই আমার ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেন না, কিংবা আমি তারপরেও বুঝিয়ে দেওয়ার জন্য যতটুকু চেষ্টা করতেছি, এটাই আর কি। আপনারা দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।